ফেনীতে টানা 4 দিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। কোনোভাবেই গ্যাস সংকট দূর হচ্ছে না। আমরা ফেনীর যে 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে প্রায় সবগুলোতে খবর নিয়েছি। কোনো সিএনজি ফিলিং স্টেশনেই স্বাভাবিকভাবে সরবরাহ হচ্ছে না গ্যাস। ফলে ঘন্টার পর ঘন্টা সিএনজি চালকরা পাম্পে এসে অপেক্ষা করছেন। বন্ধ হয়ে গেছে তাদের আয় রোজগার। তারা তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তা পড়েছেন। তারা দাবি জানিয়েছেন দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়। কারা এই সিন্ডিকেট করি, এই পাম্পের মালিকেরা সবাই সিন্ডিকেট করি গ্যাসের দাম বাড়ানোর জন্য। কেন এই বারে বারে এই দেশে বাংলাদেশের মাটিতে একবারে তেল একবারে গ্যাস, আজ যাইয়েন কাইলাইয়েন হরুয়াইয়েন তসুয়াইয়েন, কেন আমার বাংলাদেশের মানুষকে, গরিব দুঃখী অসহায়দেরকে কেন দুনিয়ার জমিনে মানুষে এত কষ্ট দিতেছে? মেইন রোডের ভিতরে কে মরছে কে বাচ্চে, এখন এক একটা সিএনজি ড্রাইভার উপবাস। কালকে রাত থেকে জিজ্ঞেস করেন, একটা লোকের পেটে খান নাই। আসলে কথা হলো যারা সিএনজি চালা আমরা মতন লোক, এদের কোনো দামে নাই। এই দেশে কুত্তা বিলের দাম আছে, মানুষের কোনো মূল্য নাই। যদি মানুষের মূল্য থাকতো তাহলে আমরা কি কালকে রাত থেকে এখানে কি উপবাস বসে দেখতাম নাকি? কোন একটা সিএনজি ড্রাইভারের কাছে পকেটেতে টাকা আছে আপনার? আমরা আজকে গ্যাস নিতাম, আজকে 2 দিন এখানে 24 ঘন্টা হয়েছে, এখনো গ্যাস নাই, পাম্প চালু নেই, শেষ। এখন আর কয়দিন থাকতে হবে ভাববে কোনো ঠিক নেই। তো মনে হয় এক একটা গাড়ি জমা 400 টাকা। এখন এই টাকাটা করতে আছে সব লোকের, আপনার সব প্রত্যেকটা সিএনজি ড্রাইভারের কিস্তির টাকা আছে। এই কিস্তিগুলা কে দিব? এই টাকাগুলা কে বহন করব? গতকাল রাত্রে 3টায় আসছি, সকাল 6টা 7টা পর্যন্ত গ্যাস দিছে, এরপরে মেশিন বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা অল্প লাগিয়া পাই নাই, আমাকে পিছে অনেক গাড়ি এখনো রয়ে গেছে। আমরা এখান থেকে যাওয়ার মতন আর কোনো এখন ব্যবস্থাও নাই, আমাদের গ্যাস নাই। সারাদিন এখানে থাকতে হবে। হেরা বলছে ঘন্টা খানিক পরে যদি আসে তাহলে আমরা দেবো, আর না আসলে তো নাই। ঠিক আমরা রাতের 12টা পর্যন্ত সেম অপেক্ষা করতে হবে এখানে। গতকাল রাতেও পুরা ঘুমাচ্ছি, আজকে দিনও গেল, আগামী দিন রাতেও পর্যন্ত চলে যাব। তো আমরা এখানে আমরা খাওয়ার মতন আমাকে ব্যবস্থা নাই। আমাকে রুজি থাকলে না আমরা খামো। আপনারা আন্ডারে গ্যাস দেন না, আইলে আন্ডারে তো বন্ধ করি হালাইরে, আর এতটা লাইনে গ্যাস নাই কই আন্ডা হলা মাঝে কষ্ট করে আন্ডা কষ্ট করি এটা আর আমরা এখানে আজকে 4-5 দিন এই অবস্থা কষ্ট করতেছি গ্যাসের জন্য। গ্যাসের যদি সংকট হয়ে থাকে তাহলে আপনার সরকার বলে যে গ্যাসের সমস্যা আছে, আমরা পাম্পে আসতাম না, বাড়িতে থাকবো, আমাদের ব্যবস্থা আমরা করবো। এখন পাম্পে আসি, গ্যাসের আসে, আমরা বসে থাকি এখন দীর্ঘদিন লাইনে বসে থাকি, অনেকক্ষণ বসে থাকতে হয়, 12 ঘন্টা 13 ঘন্টা এখানে বসে থাকতে হয়। আপনার কখন গ্যাস দিব? পাম্পওয়ালারা বলতেছে আপনার লাইনে গ্যাস নেই, লাইনে গ্যাস আসলে তারা দিব। এখন কখন আসবে তার কোনো গ্যারান্টি নেই। কালকে রাতে 10টার সময় আসছি, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। তাহলে কি আমরা ঘুমামু কখন, গাড়ি চালামু কখন, আর ফ্যামিলি দেখবো কখন? রাতের 1টা 10-এ গ্যাসের লাই আসি, ম্যাচ ফ্যাক্টরির সামনে তো সিরিয়াল ধরি, এখন সিরিয়াল ধরি এনে আসি, মনে করেন গ্যাস নাই লাইনে। এখন এরপরে তারা ফার্ম দিছে বন্ধ করি, এত দূর দিয়ে কি রুম। এখন মনে করেন যে সিএনজি আর খবর কোন হলো? এভাবে হইলে সরকার আমাদেরকে এভাবে কষ্ট দিলে, গ্যাসের কারণে আমরা যদি এভাবে কষ্ট পাই, আমরা ইনকাম যদি না করতে পারি, আমাদের বিবি বাচ্চা আমরা কিভাবে চালাই? শনিবার 9টা যখন মেশিন চালু করছি, তখন আপনার ওই মানে দেখতেছি মেশিন আশ্রয় নিচ্ছে না গ্যাস সমস্যার কারণে, গ্যাসের প্রেশার নেই। তখন আমরা বাট্টাবাদ ফোন করি, ফোন করার পরে ওনারা বলে যে এটা জাতীয় সমস্যা, এটা 1 সপ্তাহ থাকবে সমস্যাটা, 1 সপ্তাহ পরে সমাধান হবে। আমরা গত 3 দিনে এভাবে ফেস করতেছি, দিনে টোটালি গ্যাস নেই, দিনে রাতে যা থাকে তা অপ্রতুল, একদম সামান্য। এখানকার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের যিনি ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন তারা চেষ্টা করছেন যেন গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এ ছিল ফেনী থেকে গ্যাস নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। নুরুজ্জামান সুমন, 71, ফেনী।